ইউটিউবে অনেকদিন থেকে ভিডিও আপলোড করছেন কিন্তু কোনোভাবে আপনাদের চ্যানেলে ভিউজ বাড়ছে না। আপনারা ভালো কোয়ালিটির ভিডিও আপলোড করছেন, সুন্দর থাম্বনেল সেট করছেন, সঠিকভাবে টাইটেল দিচ্ছেন। তারপরেও দেখা যাচ্ছে আপনাদের চ্যানেলে 10টা 20টা ভিউজ আসার পর ভিউজ থেমে যাচ্ছে। তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আর এরকমভাবে আমার ইউটিউব চ্যানেলে একটা সময় 10টা 5টা 15টা 20টা ভিউজ আসার পর আর একটা ভিউজও বাড়তো না। আমি খুবই চেষ্টা করতাম, ভালো কোয়ালিটির থাম্বনেল তৈরি করতাম, সঠিকভাবে টাইটেল দিতাম, তারপরেও আমার ইউটিউব চ্যানেলে একটা ভিউজও বাড়তো না। তারপর যখন আমি এই বিষয়টা জানতে পারলাম, তারপর থেকে আমার ইউটিউব চ্যানেলে আমি প্রত্যেকটা ভিডিওতে কিন্তু ভালো পরিমাণ ভিউজ নিয়ে আসতে পারছি। এজন্য বলছি এই টিপসটা কাজে লাগিয়ে দেখেন এবং ওয়াইটি স্টুডিওর ভিতরে এই নতুন ফিচার্সটা এসেছে কিনা অবশ্যই চেক করবেন। তারপরে যে এই প্রসেসটা অবলম্বন করে ইউটিউবে ভিডিও তৈরি করে দেখবেন, 100% আপনাদের ইউটিউব চ্যানেলে ভিউজ আসবে। দেখুন, বর্তমান সময় যে ধরনের ভিডিও আপনাদের চ্যানেলে আপনারা আপলোড করছেন, ওই ধরনের ভিডিওগুলো অডিয়েন্সের প্রয়োজন নেই। এই কারণে সে সকল ভিডিওগুলো স্কিপ করে চলে যাচ্ছে, তারা কিন্তু ভিডিওতে ক্লিক করছে না। কিন্তু যখন অডিয়েন্সের প্রয়োজন বুঝতে পারবে যে অডিয়েন্সের এই ধরনের ভিডিও প্রয়োজন রয়েছে, এই টপিকের এই ধরনের ভিডিওগুলো বর্তমান সময় ট্রেন্ডিং এ রয়েছে, এইটা যদি আপনি খুঁজে বের করে সেই টপিকে কন্টেন্ট তৈরি করতে পারেন, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদের ইউটিউব চ্যানেলে ভিউজ বাড়বে এবং প্রত্যেকটা ভিডিওতে ভালো পরিমাণ ভিউজ আনতে পারবে। আমি এখান থেকে প্রমাণ শো করে দেখে দিচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। এখান থেকে জাস্ট আমাদের ফোনের আমি ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নিচ্ছি। জাস্ট ওপেন করার পর এখান থেকে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা অ্যানালিটিক্সের উপর ক্লিক করে দিব। আমি এখান থেকে অ্যানালিটিক্সের উপর ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এই সাইডের দিকে দেখতে পাচ্ছি এরকম একটা অপশন রয়েছে অডিয়েন্স। আমরা এখান থেকে অডিয়েন্সের উপর ক্লিক করব। সবাই এখান থেকে অডিয়েন্সের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছি একটা অপশন রয়েছে যে রিটার্নিং ভিউয়ার্স, মানে বর্তমান সময় আপনাদের ইউটিউব চ্যানেলে যে রিটার্নিং ভিউয়ার্সগুলো রয়েছে, তারা আপনার ভিডিওগুলো দেখছে কিনা বা যারা আপনাকে সাবস্ক্রাইব করে রেখেছে তারা আপনার ভিডিওগুলো দেখছে কিনা এখান থেকে আপনি বুঝতে পারবেন। দেখুন, এখান থেকে দুইটা কিন্তু গ্রাফ রয়েছে, একটা হচ্ছে বেগুনি কালার আর একটা সবুজ কালার। এখান থেকে সবুজ কালারটা হচ্ছে নিউ ভিউয়ার্স এবং বেগুনি কালার যেটা রয়েছে এটা হচ্ছে রিটার্নিং ভিউয়ার্স। মানে বর্তমান সময় দেখা যাচ্ছে আপনি একটা ভিডিও ইউটিউবে আপলোড করলেন, সেই ভিডিওটা 10 জন 20 জন বা 30 জন বা 50 জন সেই ভিডিওতে ক্লিক করলো বা সেই ভিডিওটা দেখলো। এখন সেই 50 জনের আবার পরবর্তী ভিডিওটা দেখানোর জন্য আপনাদের যে কোনো একটা নিচে কন্টেন্ট তৈরি করতে হবে। এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের নিউ ভিউয়ার্স হচ্ছে সবথেকে বেশি, বা নতুন অডিয়েন্স কিন্তু আমাদের ভিডিওগুলো সবথেকে বেশি দেখছে এবং একই সাথে কিন্তু আমাদের রিটার্নিং ভিউয়ার্সও রয়েছে। এজন্য বলছি, যারা নতুন ক্রিয়েটার রয়েছেন, যদি আপনাদের ভিডিওগুলো রিটার্নিং ভিউয়ার্স যদি না থাকে তাহলে কোনোদিন আপনি ইউটিউবে সফল হতে পারবেন না, আপনাদের ভিডিওতে ভিউজ আনতে পারবেন না। রিটার্নিং ভিউয়ার্স হচ্ছে আজকে যারা আমার ভিডিওটা দেখছেন, আমি কালকে যে ভিডিওটা আপলোড করব সেই ভিডিওটা যদি আপনাদের না দেখাতে পারি তাহলে আমি ইউটিউবে ব্যর্থ, ইউটিউবে আমি কখনোই সফল হতে পারবো না বা আমার প্রত্যেকটা ভিডিওতে কিন্তু ভালো পরিমাণ ভিউজ আনতে পারবো না। এখান থেকে আমরা প্রথমত কি করবো, এই সাইডের দিকে এরকম ভাবে ট্রেন্ড দেখতে পাচ্ছি, এখান থেকে এই ট্রেন্ডের উপর ক্লিক করে দিব। আমি এখান থেকে ট্রেন্ডস এর উপর ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছি এরকম একটা জিজ্ঞাসা চিহ্ন রয়েছে, আমরা এইটার উপর ক্লিক করব। সবাই এখান থেকে এইটার উপর ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ক্রিয়েটর টিপস, যেহেতু আমরা প্রত্যেকেই কন্টেন্ট ক্রিয়েটর, কন্টেন্ট তৈরি করে থাকি, এখান থেকে ক্রিয়েটর টিপস রয়েছে, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি তিনটা অপশন দেখাচ্ছে, একটা হচ্ছে ভিডিও টিপস, দ্বিতীয় হচ্ছে লাইভ টিপস এবং তৃতীয় হচ্ছে শর্ট টিপস। মানে বর্তমান সময় কোন ধরনের ভিডিও তৈরি করলে আমাদের ইউটিউব চ্যানেলে ভিউজ আসবে, কিভাবে ভিডিও তৈরি করলে ভিউজ আসবে, কিভাবে লাইভ ভিডিও আপলোড করলে ভিউজ আসবে, কিভাবে লাইভ করলে আমাদের ভিডিওগুলো প্রচুর পরিমাণ মানুষের কাছে ইমপ্রেশন দেবে, এবং একই সাথে এখান থেকে দেখতে পাচ্ছি শর্ট টিপস রয়েছে, কিভাবে শর্ট ভিডিও আপলোড করতে হবে, কোন ধরনের শর্ট ভিডিও আপলোড করলে ভিউজ আসে। এখান থেকে কিন্তু এই টিপসের মাধ্যমে কিন্তু আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে। এজন্য যারা নতুন ক্রিয়েটর রয়েছেন এগুলো অ্যানালাইসিস করে কিন্তু খুবই সহজে আপনাদের ইউটিউব চ্যানেলে কিন্তু ভিউজ বাড়াতে পারবেন। এখান থেকে আপনাদের জাস্ট এই ভিডিও টিপসের উপর ক্লিক করতে হবে। যদি শর্ট ভিডিও তৈরি করে থাকেন এখানে শর্ট টিপসের উপর ক্লিক করে দিবেন। আমি এখান থেকে ভিডিও টিপসের উপর ক্লিক করে দিচ্ছি। এখান থেকে দেখতে পাচ্ছি সম্পূর্ণ বিষয়গুলো কিন্তু আমাদের এখান থেকে বোঝানো হয়েছে, কিভাবে ভিডিও তৈরি করতে হবে, কোন ধরনের ভিডিও তৈরি করলে আমাদের ভিউজ আসবে, কোন ধরনের ভিডিওগুলো ইউটিউবে ভাইরাল হয়ে থাকে। এখান থেকে সম্পূর্ণ বিষয়টা কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এরকম একটা অপশন আছে, আমরা এইটার উপর এখান থেকে ক্লিক করে দিব। সবাই এখান থেকে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখান থেকে একটু নিচের দিকে চলে যাবো। এখান থেকে দেখতে পাচ্ছি যে সার্চ ডিসকভার টিপস, মানে আমাদের ভিডিওগুলো কিভাবে সার্চে নিব সেই বিষয়টা কিন্তু এখান থেকে জানানো হয়েছে। তারপর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি রয়েছে ওয়াচ টাইম ড্রপ টিপস, মানে বর্তমান সময় অনেক চ্যানেল থেকে দেখা যায় ওয়াচ টাইম ড্রপ হয়ে যায়, ওয়াচ টাইম কেটে যায়, কি কারণে ওয়াচ টাইম কেটে যাচ্ছে সেই সম্পর্কে এখানে ধারণা দেওয়া হয়েছে। এখান থেকে আরো বিভিন্ন ধরনের কিন্তু টিপস কিন্তু এখান থেকে দেওয়া হয়েছে। এর ভিতর থেকে আমরা একদম নিচে দেখতে পাচ্ছি এরকম একটা অপশন রয়েছে যে নিউ রিটার্নিং ভিউয়ার্স টিপস, এরকম একটা অপশন রয়েছে, আমরা এইটার উপর এখান থেকে ক্লিক করে দিব। ক্লিক করে দিলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে দেখতে পাচ্ছি একটা ভিডিও রয়েছে। এই ভিডিওটা দেখলে সহজেই বুঝতে পারবেন যে আপনার প্রত্যেকটা ভিডিওতে কিভাবে আপনারা সমান অনুপাতে ভিউজ আনবেন। এখানে অলরেডি কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে ভিউজটা কিন্তু উপরের দিকে ছিল, আপনাদের কিন্তু প্রথমে দেখিয়ে দিয়েছি। এরকম ভাবে আপনাদের ইউটিউব চ্যানেলে নিউ ভিউজটা কিন্তু উপরের দিকে থাকতে হবে এবং একই সাথে যে রিটার্নিং ভিউজ রয়েছে এটা নিচের দিকে থাকতে হবে, এটা নিচের দিকেই থাকবে। কারণ বর্তমান সময় আগে যারা আপনাদের ভিডিওগুলো দেখেছে তারা পরবর্তীতে সবাই তো আপনাদের ভিডিওগুলো দেখবে না, হয়তো বা 10 জনের ভিতরে 5 জন বা 7 জন আপনাদের ভিডিওগুলো দেখবে, 3 জন কিন্তু ভিডিওটা এড়িয়ে চলে যাবে। এজন্য রিটার্নিং ভিউজ কম এসে থাকে এবং নতুন ভিউজ হচ্ছে আপনাদের ইউটিউব চ্যানেলে বেশি এসে থাকে। এখন বিষয় হচ্ছে যাদের চ্যানেল ফ্রিজ হয়ে গেছে, ডাউন হয়ে গেছে, তাদের এখান থেকে এই যে দেখতে পাচ্ছি নিউ ভিউজ যেটা রয়েছে
এটা কিন্তু এইটার নিচের দিকে চলে যাবে। আর এটার নিচের দিকে চলে গেলে তাদের চ্যানেলগুলো কিন্তু ফ্রিজ হয়ে গেছে, ডাউন হয়ে গেছে। সেই সকল চ্যানেলগুলোতে যত ভালো কোয়ালিটির ভিডিও আপলোড করা হোক, যেমন ভিডিও আপলোড করা হোক না কেন, চ্যানেল কিন্তু গ্রো করবে না, চ্যানেল কিন্তু ভিউজ আসবে না। মানে তাদের ভিডিওগুলো নতুন অডিয়েন্সের কাছে কখনোই ইমপ্রেশন দেয় না। এই কারণে কিন্তু তাদের এই নিউ ভিউজটা কিন্তু নিচের দিকে রয়েছে। এজন্য প্রথমত এই বিষয়টা আপনাদের ইউটিউব চ্যানেলে চেক করবেন। চেক করার পরে যে আপনাদের যে টিপসটা দেবো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। জাস্ট আমি এখান থেকে ব্যাকে চলে যাচ্ছি। ব্যাকে আসার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি রিসেন্ট ভিডিও বলে একটা অপশন রয়েছে। আমরা এখান থেকেই রিসেন্ট ভিডিওর উপর ক্লিক করে দিব। সবাই এখান থেকে রিসেন্ট ভিডিওর উপর ক্লিক করবেন। জাস্ট আমি এখান থেকে রিসেন্ট ভিডিওর উপর ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এখান থেকে কিছু টপিকের আমাদের ভিডিও দেখাবে, মানে আমি যে টপিকে ভিডিও তৈরি করে থাকি। এখন আপনি যে বিষয়ে ভিডিও তৈরি করে থাকেন, সেটা গেমিং ভিডিও হতে পারে, টেক ভিডিও হতে পারে, ফানি ভিডিও হতে পারে, ব্লগ ভিডিও হতে পারে, যে বিষয়ে ভিডিও তৈরি করেন না কেন, এইরকম ভাবে আপনি যে ধরনের ভিডিও তৈরি করে থাকেন সেই ধরনের কিছু ভিডিও কিন্তু এখান থেকে দেখাবে। এখান থেকে অ্যানালাইসিস করে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলে কন্টেন্ট তৈরি করতে হবে। কারণ এখানে যে কন্টেন্টগুলো আমাদেরকে দিয়েছে এগুলো হচ্ছে রিসেন্ট টাইমে ভাইরাল হওয়া কন্টেন্ট, বা সব থেকে বেশি অডিয়েন্স পছন্দ করছে এই ধরনের কন্টেন্টগুলো। এখান থেকে দেখতে পাচ্ছি একটা কন্টেন্ট আমাদেরকে দিয়েছে যে ইউটিউব হাফ মনিটাইজেশন। এই বিষয় নিয়ে যদি বর্তমান সময়ে ভিডিও তৈরি করি 100% আমার ইউটিউব চ্যানেলে ভিউজ আসবে। তারপর এখান থেকে দেখতে পাচ্ছি রয়েছে প্রতিদিন ভিডিও ছাড়লে বাস খাবেন। এই বিষয়ে ভিডিও তৈরি করছে, অলরেডি ভালো পরিমাণ ভিউজ হয়েছে। শর্ট ভিডিও লাইভে চালিয়ে 4000 ঘন্টা ওয়াচ টাইম, এই বিষয়ে নিয়ে অলরেডি ভিডিও তৈরি করেছি, 50,000-এর উপর কিন্তু ভিউজ হয়েছে। তারপর আমরা এখান থেকে নিচের দিকে চলে যাবো। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছি এই একটা টপিক রয়েছে, এই একটা টপিক রয়েছে, একটা টপিক রয়েছে। এগুলো হচ্ছে আমার টপিকের সব থেকে রিসেন্ট টাইমে ভাইরাল হওয়া টপিক। এই সকল টপিকে যখন আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও তৈরি করতে পারবো 100% আমাদের ইউটিউব চ্যানেলে ভিউজ আসবে। আর এইরকম ভাবে অ্যানালিসিস করে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে কন্টেন্ট তৈরি করতে হবে। যাদের চ্যানেল ফ্রিজ হয়ে গেছে, যাদের চ্যানেলে ভালো কোয়ালিটির ভিডিও আপলোড করার পরে ভিউজ আসছে না, তারা এখান থেকে কন্টেন্ট নির্বাচন করে কন্টেন্ট তৈরি করে দেখেন। 100% আপনাদের ভিডিওগুলো ভাইরাল হবে, 100% আপনাদের ভিডিওতে ভিউজ আনতে পারবেন। এই টিপসটা কাজে লাগাই কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলে আমি ভালো পরিমাণ ভিউজ আনতে পারছি, আপনারাও আনতে পারবেন। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন বর্তমান সময় ওয়াইটি স্টুডিওর ভিতরে যে নতুন আপডেট আসছে, এই আপডেটের মাধ্যমে কিভাবে আপনাদের চ্যানেলগুলোকে গ্রো করাবেন এবং কিভাবে আপনাদের ইউটিউব চ্যানেলে সহজেই ভিউজ আনবেন। তো আজকে ভিডিওটা যদি ভালো দেখে অবশ্যই একটা লাইক করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আরো ইউটিউব টিপসের ভিডিওগুলোকে দেখার জন্য।